বাংলাদেশের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েলফেয়ার স্টেটের দিকে বাংলাদেশ যাত্রা শুরু করল। গরিব রাষ্ট্রটির জন্য বড় বড় উন্নয়ন প্রকল্প নয়, দরকার সরাসরি সাধারণ মানুষের জীবনে কাজে লাগে এমন প্রকল্প। এই যে বলে না, দুই বেলা দুমুঠো ভাত, ওটার নিশ্চয়তাই সবার আগে লাগবে এবং উন্নয়ন শুরু হতে হবে এখান থেকেই। এই বিন্দুতে প্রথম ক্লিক করল বিএনপি সরকার। অভিনন্দন তাদের জানাতেই হবে। চপেটাঘাত বলে একটা শব্দ আছে না, তাই পেল জামায়াত। কত কথাই তো বলল, কত বিরোধিতাই তো করল। এক জামায়াতের আমির এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে আজে বাজে বহু কথা বলেছে। রাখ তোর ফ্যামিলি কার্ড বলেছিলেন জামায়াতের আমির। আবার ২,০০০ টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছুই সমাধান হবে না, এটা বলতেও দ্বিধা করেনি জামায়াতের আমির। আচ্ছা, বিষয়টি নির্বাচনী রাজনৈতিক বিরোধিতা হিসাবেই না হয় দেখি আমরা। ভালো কিছু হলে সেটা সবার জন্য কিন্তু ভালো হবে। আজকে যারা পেলেন ফ্যামিলি কার্ড, তাদের মনের আনন্দ চোখে মুখে। টাকা উঠাইছি ২,৫০০, ১৫ টাকা ২,৫০০ না, আমি ২,৫ কোটি টাকা পাইছি। আমি এই দুঃসময় তারেক জিয়া যে আমাদের পাশে দাঁড়াবে, আমরা স্বপ্ন কল্পনা করতে পারি না, ভাবতে পারি না। এই আনন্দটাই সবচেয়ে বড় পাওয়া বলে আমি মনে করি। এবার আসা যাক তারেক রহমান প্রসঙ্গে। তিনি স্পষ্ট ভাষায় বললেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতির বিন্দুমাত্র পরিবর্তন হবে না। তার দৃঢ়তার পেছনে আছে তার সদিচ্ছা, এটা আমরা বুঝতে পারি। কিন্তু এটা কেবল বদলে যাওয়া তারেক রহমানের অঙ্গীকার নয়, বিএনপি সরকারের প্রতিশ্রুতি। ১৯৯১ সালে প্রথমবার যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও খুব দ্রুত তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছে। কথা এবং কাজে অভিন্ন থাকার যে ইমেজ খালেদা জিয়া বিরোধী রাজনৈতিক নেত্রী থাকার সময় গড়ে তুলেছিলেন, সরকার গঠনের পরেও তিনি তা বজায় রাখবেন এমন ঘোষণা তিনি দিয়েছিলেন। তখন ক্ষমতা গ্রহণের পরপরই ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করা, ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা এবং সরকারি চাকুরিতে যোগ দেওয়ার সময়সীমা ২৭ থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মন্ত্রী পরিষদ এবং কৃষি ঋণ সংক্রান্ত সার্টিফিকেট মামলা এবং ২৫ বিঘা পর্যন্ত জমির উন্নয়ন কর সংক্রান্ত সার্টিফিকেট মামলাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে খালেদা জিয়া নির্বাচনী ওয়াদা পূরণ করতে শুরু করেছিলেন। ৫ এপ্রিল ১৯৯১ জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়। তার মানে পার্লামেন্টে যাওয়ার আগেই তিনি ওয়াদা পূরণ করতে শুরু করেছিলেন। খালেদা জিয়ার পথেই আছেন তারেক রহমান। অনেক পণ্ডিত আছে, দেখবেন বলে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বিএনপি আর তারেক রহমানের বিএনপি নাকি এক নয়। অত্যন্ত নিম্নমানের আলাপ এগুলো। ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, তাহলে তাদের প্রত্যেকটি যুক্তি একেবারে ফ্যালাসিতে পরিণত হয়। এবার আসি ফ্যামিলি কার্ড প্রসঙ্গে। এই ধারণা যে বাংলাদেশেই এই কার্ড প্রথম হয়েছে তা কিন্তু নয়। এমনকি আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার নামে এমন একটি প্রকল্প চালু আছে। পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যা ২০২১ সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে ২০ থেকে ৬০ বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের অধীনে মহিলাদের প্রতি মাসে ১,০০০ থেকে ১,২০০ রুপি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে। মহিলা এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে ২ কোটিরও বেশি সুবিধাভোগী রয়েছেন। তার মানে একটি প্রকল্প চালু আছে এর মধ্যে, যেটার সুবিধা অসুবিধা আমাদের সামনেই কিন্তু আছে। এই প্রকল্প সরকার চালু করলো বাংলাদেশে, দেশের মানুষও খুশি। কিন্তু সবচাইতে গুরুত্ব দিয়ে ভাবতে হবে, এটাকে কেউ যেন বিতর্কিত করে ফেলতে না পারে। এটা যেন হয়ে ওঠে নারীদের ক্ষমতায়নের পলিসি এবং বিএনপি তথা তারেক রহমানের আজীবনের সাফল্য। যেভাবে আমরা নারী শিক্ষা বিনামূল্যে করার জন্য খালেদা জিয়াকে মনে করি, ঠিক সেভাবেই যেন তারেক রহমান থাকেন ইতিহাসের পাতায় উজ্জ্বল নাম হয়ে। ৯-৬ কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনার মত জানান আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সাথে থাকতে
ভুল করবেন না প্লিজ। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।